স্বামী যদি দুর্বল থাকে তাহলে হচ্ছে ভালো মেয়ে যারা তারা কখনো চলে যায় না, তারা চেষ্টা করে তার স্বামীকে ভালো বানানোর, সুস্থ বানানোর ট্রাই করে যায়। গেলাম আসলাম বলতে ওই যে আছে না শর্টকাটে কিছু যেটাকে বলে টেস্ট ম্যাচের জায়গায় টি-20 খেলে চলে আসে নাকি এরকম কিছু, এটা একটু বলেন আপনি। না, আসলে এসব বিষয়ে আমি কিছু বলবো না। মানে হিরোলম ভাইয়ের এরকম কোনো দুর্বলতা আছে যেটা আসলে টেস্ট ম্যাচ ব্যাপারটা আচ্ছা, সবাই কি সবসময় পরিপূর্ণ হয়? কখনো কম বেশি থাকে তো, তাই না? সবসময় কি আপনার পেট ভরে খাইতে পারেন? কখনো পেট ভরে খান, কখনো পেট খালি করে খান না। এখন সব মেয়েরা যদি ওইটা চিন্তা করে যে না আজকে আমার কম হয়েছে, কালকেও কম হয়েছে, আমি থাকবো না, আরেকজনের কাছে চলে যাব, এটা তো ভুল। আচ্ছা, স্বামী যদি দুর্বল হয় তাই বলে কি স্ত্রী চলে যাবে? আপনি কি মনে করেন? এইটা শুনে তো আমার দিকে তাকানোর কিছু নাই। শারীরিক- তোমার বয়ফ্রেন্ড, তোমাকে শারীরিক দুর্বলতা থাকতেই পারে একটা মানুষের। না, আমি কিন্তু তাকে এখনো পর্যন্ত ট্রাই করি না। হ্যাঁ, না ট্রাই করে আইফোন দিয়ে দিছি। ছি, এটা বিশ্বাস করবে কেউ? ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা ভাবনা আছে আমাদের। ইভেন এটা আপনারা খুবই তাড়াতাড়ি আপনাদের সাথে নিয়েই করবো। আচ্ছা, কি যেন বললেন? আপু যে বিষয়টা জানতে চাইছিলাম হ্যাঁ। সেটা হলো একজন স্বামী যদি শারীরিকভাবে অক্ষম হয় বা দুর্বল হয় তাহলে কি তার স্ত্রী চলে যাবে? যারা ভালো মেয়ে তারা কি কখনো চলে যায় স্বামীকে ছেড়ে? ভালো মেয়েরা কখনো স্বামীকে রেখে চলে যায় না, বরং ভালো মেয়েরা চেষ্টা করে যে স্বামী যদি দুর্বল থাকে তাহলে হচ্ছে ভালো মেয়ে যারা তারা কখনো চলে যায় না, তারা চেষ্টা করে তার স্বামীকে ভালো বানানোর, সুস্থ বানানোর ট্রাই করে যায়। আর যারা মনে করে যে না ভাতার একটা রাইখে গেলাম, ভাতার তো আরো আমার রেডি আছে, একটা গেলে তো কি হয়েছে, আমি তো 10 বেলা পাইতেছি, যারা এইগুলা চিন্তা করে তারা জামাইয়ের চিন্তা করে না, তারা ভাতার নিয়ে পড়ে থাকে। আর রিয়ামণি কি বাতার নিয়ে পড়ে রয়েছে নাকি? না, রিয়ামণি কেন? রিয়ামণির মতো কত রিয়ামণি আছে, কত নিশি আছে, বুঝেন নাই? এখন শুধু রিয়ামণিকে কেন টানতেছেন? আচ্ছা, ঘরের খাবার থেকে বাইরের খাবার কেন এত মজা লাগে মেয়েদের? মেয়েদের কেন, এটা ছেলেদের বলেন না। মেয়ে কেন? সব কি খালি মেয়েরাই করে? আকাম কুকাম যা আছে মেয়েরা করে? ঘটনা হয়েছে এটা ছেলেদের বেশি। ঘরের স্বামীর কাছ থেকে অবহেলা পাওয়ার পর মেয়েরা হচ্ছে বাহিরে যায়, অন্য পরপুরুষের কাছে যায়। পরিপূর্ণভাবে সব ছেলেরা ভালোবাসুক তার বউকে, গার্লফ্রেন্ডকে ভালোবাসুক, তাহলে তো বাহিরে যাবে না। কিছু পাইতে হলে তো কিছু দিতে হয়, তাই না? তো আপনি কি এই যে নাম কি কবির বাড়ি থেকে কি সবকিছু পাচ্ছেন? সবকিছু পাচ্ছি, পরিপূর্ণভাবে পাচ্ছি, আর ছেড়ে যাবেন নাকি? কখনোই না। এই যে বিয়ের আগে আপনি কবির ভাইয়ের সাথে ঘুরছেন ফিরছেন, কক্সে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এটা কিভাবে দেখবে সমাজ? কেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো যাই, তাই না? ওই যে মনে মনে মিলে গেছে মন, কথায় আছে না তো, ওই যে কাগজ কলমটা না হয় পরেই করব, সমস্যা কি? আমার যদি না বয়ফ্রেন্ড হলো কাগজ, না হলো এটা তো পরের সাবজেক্ট। আমি যদি পরিপূর্ণভাবে সবকিছু দিয়ে তাকে ভালোবাসি, সে মানে আমাকে ছেড়ে যাওয়ার কোনো ক্ষমতাই তার নাই। আর কবির ভাই তো মধুটা খেয়ে 2 দিন পরে উড়ালো দিতে পারে, মৌমাছি। আমার জায়গায় অন্য প্রিন্স মামুন আসতেই পারে, স্বাভাবিক, ডাজন্ট ম্যাটার। তোমার জায়গায় প্রিন্স মামুন আসতে পারে, না, স্বাভাবিক মেয়েদের হয়তো ওইটা বলে না, বলছে যে তুমি মধু খেয়ে চলে যেতে পারো, মানে আমাকে ওই যে কথা আছে না, অন টাইম ইউজ টু টাইম ডাস্টবিন বলে না, তুমি আমাকে ইউজ করে রেখে চলে যাবে, এইটা বলছে। এখন আমি যেটা বলি, হ্যাঁ, হিরো আলম ভাই হয়তো পারে নাই, রিয়ামনে চলে গেছে। এখন আমার ক্ষেত্রে আমি যদি ওইরকম দুর্বল হয়ে যাই, ঠিক আছে, এখন ওর যদি আমার যদি না পোষায় তো চলে যাবে।